চলতে ফিরতে যারা হাতের আঙ্গুল ফুটান, এটা নিয়ে ইসলাম কি বলে জানলে আপনি অবাক হবেন। বর্তমান বিজ্ঞান এই গবেষণাটা করে বিজ্ঞান অবাক হয়ে গিয়েছে। 1450 বছর আগে হাতের আঙ্গুল ফুটানো নিয়ে রাসূল তো চমৎকার সমাধান দিয়ে গিয়েছেন। দেখবেন অনেক মানুষ রয়েছে যে কোনো জায়গায় বসলে হাতের আঙ্গুল ফুটায়, এবং আরেক ভাইয়ের সাথে মুসাফা হয়েছে, ওই ভাইয়ের আঙ্গুল পর্যন্ত ফুটাইয়া দেয়। এটা একটা বদভ্যাসের মতো হয়ে যায় অনেকে। তো হাতের আঙ্গুল ফুটানো নিয়ে মেডিকেল সায়েন্সের একটা গবেষণা রয়েছে। আল্লাহর হাবিব যেটা 1450 বছর আগে এই ব্যাপারে ইঙ্গিত দিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে দেখলেন। ইবনে মাজার বর্ণনা, ইবনে মাজার শরীফের 750 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন নামাজের মধ্যে ওই সাহাবী বসে বসে হাতের আঙ্গুল ফোটাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী যখন নামাজ শেষ করলেন, ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি যখন নামাজ পড়বা এরকম কোনো কাজ তুমি করতে পারবা না। আরেক বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় আঙ্গুল ফুটাতে এক সাহাবীকে নিষেধাজ্ঞা দিয়েছেন, একটু অপছন্দ করেছেন, এরকম ইঙ্গিত পাওয়া যায়। তবে এই বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করে দেখেছে যে হাতের আঙ্গুল ফোটানো, এটার মধ্যে যেটা হয়, আমাদের এই আঙ্গুল যে আমরা ফুটাই, আঙ্গুলের যে বিভিন্ন কোরগুলো রয়েছে, আঙ্গুলের যে বিভিন্ন যে ঘাটগুলা বা গিটগুলা বলি আমরা, এগুলোর মধ্যে এক ধরনের তরল রয়েছে, একে বলা হয় সিনোভিয়াল নামে এক ধরনের তরল এই জিনিসগুলোর মধ্যে থাকে। এই সিনোভিয়াল তরলের মধ্যে এক ধরনের গ্যাস থাকে যেটা বুদবুদ আকার ধারণ করে থাকে। আমরা যখন হাতটা আঙ্গুল টান দিই তখন এই গ্যাসটা তখন ওই আস্তে করে শব্দ হয়, যার কারণে একটা শব্দ কিন্তু আমাদের কানে আসে। এবং এটা যারা নিয়মিত করে তাদের হাতের যে লিগামেন্ট রয়েছে, এই লিগামেন্টের উপর এটার একটা প্রভাব পড়ে, লিগামেন্টগুলো ঢিলা হয়ে যায়, যার কারণে আপনি যখন কোনো কিছু শক্ত করে ধরেন, এই যে হাতের কবজি দিয়ে একটা যখন শক্ত করে ধরছেন আপনি, এই শক্ত করে মজবুত করে ধরার যে শক্তি, এটা আস্তে আস্তে আপনার নষ্ট হয়ে যাবে যদি আপনি নিয়মিত হাতের আঙ্গুল ফুটান। এই ক্ষতিটা আপনার হবে। এজন্য যারা নিয়মিত হাতের আঙ্গুল ফুটায় বয়স হওয়ার আগেই দেখবেন তাদের কোনো কিছু শক্ত করে ধরার যে শক্তি, এটা নষ্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এজন্য 1450 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভ্যাসকে, বদভ্যাসকে আল্লাহর হাবিব নিষেধ দিয়ে দিয়েছেন।